কাঁঠালের পায়েস দারুণ সুন্দর। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাঁঠালের পায়েস করব, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য কাঁঠাল নিয়েছি, গালা কাঁঠাল, সাবুদানা নিয়েছি, দুধ অনুযায়ী হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি। দেখে নিচ্ছি পাথর কণা আছে কি না, ভালো কিছু নেই। ধুয়ে নিয়েছি সাবুটা। দুধ হাফ লিটার নিয়েছি, জল দিচ্ছি, দুধ পাতলা করে নিচ্ছি। একটু সাবু জাল দেওয়া হবে, দুধ পাতলা হলে সাবুটা সুন্দরভাবে জাল হবে। এরকম পায়েস প্রসূতি মায়েরাও খেতে পারবে, তাহলে দুগ্ধ বাড়বে। এই যে কাঁঠালটা আমি বিচি ফেলে দিয়ে প্রত্যেকটা কুশের, তারপর এভাবে কাঁঠালের পাল্প বের করে নিচ্ছি। এভাবে কাঁঠালের পাল্পটা বের করে নিতে হবে। এই যে এরকম হবে। একটা কুশ দেখিয়ে দিলাম। দুধ এদিকে জাল হচ্ছে লো ফ্লেমে, দুধ ফুটে উঠেছে। এভাবে ফুটে উঠতে হবে, জাল দিতে হবে সুন্দর করে। সাবুদানাটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখন সাবুদানাটা এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ অনুযায়ী সাবুদানাটা নিয়েছি, পরিমাণটা ওইভাবেই নিয়েছি। হাফ লিটার দুধে সঙ্গে জল মেশানো। 100 গ্রাম সাবুদানা নিয়েছি। 100 গ্রাম থেকে কিছু কম হবে সাবুদানাটা। এখন দুধের মধ্যে সাবুদানাটা ফুলে উঠবে। জাল দেওয়া হচ্ছে সাবুদানা সমেত দুধ। এলাচিটা থেতো করে দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি, এলাচির সেন্ট হবে পায়েসে। ভালো খেজুর ভালো করে ধুয়ে বিচি ফেলে দিয়ে পরিষ্কার করে কেটে দিয়ে দিলাম দুধে। আর সাবুদানা যে জাল হচ্ছে এটার মধ্যে খেজুরটা আস্তে আস্তে নরম হবে। এখানে 5 মিনিট পর কাঁঠাল যে গুলে রেখেছিলাম, রস বের করেছিলাম, পাল্প বের করেছিলাম, এই কাঁঠালটা এখন দিয়ে দিলাম দুধের মধ্যে। বাটিটার মধ্যে কাঁঠাল যে ছিল এটাতে দুধ নিচ্ছি হাতা দিয়ে। এইভাবে দুধ নিয়ে বাটিটার মধ্যে কাঁঠালটা মিশিয়ে কাঁঠাল আর দুধটা আবার এখানে নিয়ে নিচ্ছি। পায়েস তৈরি হবে, কাঁঠালের পায়েস। কাঁঠালের পায়েস কিন্তু অন্যান্য অনেক উপকরণ পড়েছে পায়েসে। সাবুদানা, খেজুর, আরও উপকরণ আছে। এভাবে কাঁঠালটা জাল দেওয়া হচ্ছে, ফুটে উঠবে, নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় বসে যাবে। কাঁঠালটা সেদ্ধ হয়েছে, খেজুর সেদ্ধ হয়েছে, চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো। যে যেরকম চিনি পছন্দ করে এরকমভাবেই চিনিটা দেবে, কম বেশি। আমি হাফ কাপ থেকে একটু বেশি চিনিটা দিয়েছি। নুন দিচ্ছি 1 চিমটে, নুনটা দিলে ভালো লাগবে পায়েস, নুন চিনিয়ে ব্যালেন্স হবে। সাবুদানাটাও ফুলে উঠেছে, কাঁঠাল পড়েছে, কাঁঠাল সাবুদানা মিলে, খেজুর মিলে পায়েসটা সুন্দর ঘন হয়েছে। পায়েসটা হয়ে গেছে। এখন কিশমিশ ধুয়েছিলাম, কিশমিশগুলি দিয়ে দিলাম পায়েসের মধ্যে, মিশিয়ে নিচ্ছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না পাবে, ভালো ভালো ভিডিও পাবে। ভালো লাগলে লাইক করো, মোবাইলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে এরকম একটা কাঁঠালের পায়েস এখন ভালোই পাওয়া যাবে, কাঁঠাল খেজুরও পাওয়া যাবে। একজনকে আমি দিচ্ছি, খেয়ে দেখবে কীরকম হয়েছে। আমার হাজব্যান্ডকে দিলাম গরম গরম কাঁঠালের পায়েস। এভাবে আপনারা এটা রান্না করে খাবেন, আমার ইচ্ছে।
আপনারা এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।